হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্পবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে প্রোজেস্ট ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা। এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে প্রোজেস্ট ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে ডাইড্রোজেস্টেরন। এটি 10 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এবং ওষুধটি বাজারজাত করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই প্রোজেস্ট ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রোজেস্ট ট্যাবলেটটি মূলত মহিলাদের এক ধরনের হরমোন জাতীয় ওষুধ। এই ওষুধটি সাধারণত অনেক সময় অনেক মহিলাদের দেখা দেয় যে যাদের গর্ভের বাচ্চা গর্ভপাতের আশঙ্কা থাকে, তাদের জন্য চিকিৎসকরা এই ওষুধটি দিতে পারেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকের এর আগের বার গর্ভপাত করানোর অভ্যাস আছে বা গর্ভপাত হয়েছে, সেরকম রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়া অনেক সময় এই প্রোজেস্ট ট্যাবলেটটি যে সকল মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা হয় বা তলপেটে অতিরিক্ত পরিমাণে যাদের ব্যথা হয়, তাদের জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই ওষুধটি এন্ডোমেট্রিওসিস বা যাদের মাসিকের সময় অতিরিক্ত পরিমাণে রজস্রাব বা অতিরিক্ত পরিমাণে রক্ত যায় এবং অতিরিক্ত পরিমাণে তাদের তলপেটে ব্যথা দেখা দেয় এবং অনেক সময় দেখা দেয় যে যাদের ঠিকমতো মাসিক হচ্ছে না এবং কিন্তু তলপেটে অতিরিক্ত পরিমাণে ব্যথা হচ্ছে এবং অনেক সময় বেশি পরিমাণে রক্ত যায় এবং এই সকল থেকে অনেক সময় দেখা যায় তাদের ইনফার্টিলিটি সমস্যা দেখা যায়, সেটিকে এন্ডোমেট্রিওসিস যেটিকে বলা হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় যাদের ইরেগুলার মাসিক সাইকেল দেখা যায় অনেকের, যেমন দেখা যায় অনেকের 1 মাস হলে তার পরের মাসে ঠিকমতো হয় না বা তার আগে হয়ে যায় বা মাসে অনেক সময় দেখা যায় 1 বার 2 বার বা 3 বার হয়ে যায়। সে সকল মাসিককে ইরেগুলার মাসিক সাইকেল বলা হয়ে থাকে এবং মাসিকের এক কথায় মাসিকের কোনো টাইম টেবিল থাকে না, সেটি হচ্ছে ইরেগুলার সাইকেলের জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটা দিয়ে থাকেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই আপনার যোনিপথে বিভিন্ন সময় রক্তক্ষরণ হয় বা ব্লিডিং হয়, তো সেই সকল সমস্যার ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়া অনেক সময় দেখা যায় হরমোনাল মেয়েদের যে সকল হরমোন রয়েছে, হরমোনাল ঘাটতির কারণে যদি কখনও ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা দেখা দেয়, তখনও কিন্তু এই প্রোজেস্ট ট্যাবলেটটি চিকিৎসকরা, তো এটি বুঝতেই পারছেন যেটি মহিলাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় বন্ধ্যাত্ব এবং যাদের গর্ভপাত হওয়ার আশঙ্কা রয়েছে বা যাদের ইনফার্টিলিটি বাচ্চা হচ্ছে না এবং যাদের মাসিকের সমস্যা, তাদের ক্ষেত্রেই মূলত এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে। ভিউয়ার্স, এই ওষুধটি এক একজনের জন্য এক এক রকম নির্দিষ্ট মাত্রা হিসাবে চিকিৎসকরা দিয়ে থাকেন, তবে আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট মাত্রা আপনাদেরকে বলছি। ভিউয়ার্স, যাদের গর্ভপাতের আশঙ্কা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এটি 40 মিলিগ্রামের ট্যাবলেট, এটি প্রতিদিন সেবন করতে হবে নিয়ম মতো। এবং যাদের অভ্যাসগত যাদের দেখা যাচ্ছে যে গর্ভপাতের আশঙ্কা রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে যে এই ওষুধটি 10 মিলিগ্রাম করে ট্যাবলেট প্রতিদিন রাতে 1টি বা 2টি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং এটি 20 সপ্তাহ পর্যন্ত আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এছাড়া যাদের ডিসমোনোরিয়া বা যাদের মাসিকের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি 10 মিলিগ্রামের এই ট্যাবলেট প্রতিদিন 2টি করে সেবন করতে হবে মাসিকের 5 থেকে 25 দিন সাইকেল পর্যন্ত। এছাড়া যাদের এন্ডোমেট্রিওসিস সমস্যা রয়েছে বা যাদের বিভিন্ন এন্ডোমেট্রিওসিসের কারণে যে সকল সমস্যার কথা উল্লেখ করেছি, যে সকল সমস্যা যাদের রয়েছে, 10 মিলিগ্রামের 2টি বা 3টি ট্যাবলেট মাসিকের 5 থেকে 25 দিন পর্যন্ত সেবন করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের ডিসফাংশনাল ব্লিডিং যদি কারো যোনিপথ দিয়ে বের হয়, তখন কিন্তু এটি প্রতিদিন একটি বা 2টি করে ট্যাবলেট মাসিকের 5 থেকে 7 দিন পর্যন্ত সেবন করতে হবে। ভিউয়ার্স, এছাড়াও এটি আপনার ইরেগুলার সাইকেলের জন্য বা যাদের ইরেগুলার মাসিক রয়েছে বা অনিয়মিত মাসিকের জন্য এটি 10 মিলিগ্রামের 2টি ট্যাবলেট মাসিকের 11 দিন থেকে 25 দিন পর্যন্ত এটি সেবন করতে হবে। ভিউয়ার্স, এইভাবে আপনাকে এটি সেবন করতে হবে এবং চিকিৎসক আপনাকে যেই সাইকেল অনুযায়ী আপনাকে সেবন করতে বলবেন সেইভাবে আপনারা এই ওষুধটি সেবন করবেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। এটির সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটি হচ্ছে এটি সেবন করলে মাইগ্রেন, মাথা ব্যথা দেখা দিতে পারে। এছাড়া বমি ভাব, স্তনে ব্যথা দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা। যেহেতু এটি গর্ভপাতের যাদের আশঙ্কা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি আপনারা গর্ভাবস্থায় এটি চাইলে ব্যবহার করতে পারবেন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করতে পারবেন। তবে স্তনদানকারী মায়েরা এই প্রোজেস্ট ট্যাবলেটটি সেবন করতে পারবেন না। তো ভিউয়ার্স, সবশেষে আমরা এই প্রোজেস্ট ট্যাবলেটের বাজার মূল্য জানিয়ে দিব। প্রোজেস্ট ট্যাবলেট 10 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 40 টাকা।
তো ভিউয়ার্স, এই ছিল এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।